মুসলিম বিশ্বে ফাটল ধরানোর চেষ্টা যেন বুমেরাং হয়ে ফিরেছে পশ্চিমা বিশ্বে। একসময়ের দুই ভয়ঙ্কর যুদ্ধ যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে জিতেছিল এখনকার ইউরোপ মহাদেশ। মার্কিন মুলুক এই নিশ্চয়তাও দিয়েছিল সোভিয়েত ইউনিয়নের হুমকি থেকে আর ভয় পেতে হবে না ইউরোপকে। অথচ মাত্র ১.৫ ঘন্টার ফোনালাপ ওলটপালট করে দিয়েছে কয়েক দশকের বন্ধুত্ব। ভাঙতে বসেছে পশ্চিমা বিশ্ব হিসেবে পরিচিত ইউরোপ আর যুক্তরাষ্ট্রের জোট। আর হিমশীতল স্রোত বয়ে যাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মেরুদণ্ড দিয়ে। তাকে যেন জীবদ্দশায় পাঠিয়ে দিয়েছেন মর্গের হিমঘরে। কেন ফাটল ধরছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বে? কেনই বা জেলেনস্কির চোখ কপালে উঠেছে? ঘটনার সূত্রপাত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি আলোচনা করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন তিনি। বিষয়টি নিয়ে মোটেই অবগত ছিল না উত্তর আটলান্টিক প্রতিরক্ষা জোট ন্যাটোভুক্ত ইউরোপের কোনো দেশ, কিংবা যেই দেশে যুদ্ধ চলছে সেই দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অথচ ৩ বছর ধরে চলা এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পর ইউক্রেনকে সবচেয়ে বেশি সামরিক সহায়তা দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। সেই ইইউকে বাদ দিয়ে ইউরোপের বড় শত্রু রাশিয়ার সঙ্গে ইউক্রেন নিয়ে আলাপ সেরে ফেলেছেন ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর পেন্টাগন মুখপাত্র পেট হেগসেথ ইঙ্গিত দিয়েছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতিতে রাজি হলেও ২০১৪ সালের পর হারানো কোনো অঞ্চল ফিরে পাওয়ার অবাস্তব স্বপ্ন ইউক্রেন দেখতে পারবে না। উত্তর আটলান্টিক প্রতিরক্ষা জোট ন্যাটোর সদস্যপদের চিন্তাও কিয়েভকে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, কারণ এটা বাস্তবসম্মত নয়। যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র নয়, ইউরোপের সেনাদের নিরাপত্তা দিতে হবে ইউক্রেনকে। কিন্তু ৩ বছরে দেয়া সমরাস্ত্রের বিনিময়ে $৫০,০০০ কোটি যে রেয়ার আর্থ মিনারেল যুক্তরাষ্ট্র চাইছে তা ইউক্রেনকে দিতে হবে। এমন সব বিস্ময়কর বক্তব্য আর দাবিতে শুধু ইউরোপীয় ইউনিয়ন নয়, চিন্তায় পড়ে গেছে ইউক্রেনও। ইইউ সদস্য দেশগুলো বলছে এই জোট ছাড়া ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠা কোনোভাবেই সম্ভব নয়। ভবিষ্যতে কিয়েভ নিয়ে কোনো পরিকল্পনা করতে হলে তাতে ইইউকে রাখতেই হবে, কারণ ট্রাম্পের অভিযোগ ছিল ন্যাটো সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র একাই ইউক্রেনকে সবচেয়ে বেশি সামরিক সহায়তা দিচ্ছে। কিন্তু ন্যাটো প্রধান মার্ক রুট বলেছেন ২০২৪ সালে ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়ন একাই $৫,০০০ কোটি সমরাস্ত্র সহায়তা দিয়েছে। ন্যাটো প্রধান আরও বলেন, পুতিনকে ইউক্রেনের আরও ভূখণ্ড দখলের সুযোগ দেয়া যাবে না, ইউক্রেনকে নিয়ে আলোচনা করতেই হবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সাফ জানিয়ে দিয়েছেন, ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া শুধু যুক্তরাষ্ট্র আর রাশিয়া মিলে যুদ্ধবিরতি আলোচনা করতে পারে না। শুধু ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়ে দেন যুদ্ধবিরতি সম্ভব ইউক্রেন রাশিয়ার মধ্যে। এমন অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট যেন পড়ে গেছেন গোলক ধাঁধায়। এতদিন বাইডেন প্রশাসন একের পর এক সামরিক সহায়তার প্যাকেজ দিয়ে গেছেন তাকে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই তা অনিশ্চিত হয়ে পড়েছে। পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপকে সন্দেহের চোখে দেখছে ইইউ। গণমাধ্যমগুলো বলছে ঠিক এই মুহূর্তের জন্যই হয়তো ৩ বছর ধরে অপেক্ষা করছিলেন রুশ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নের ফাটল। এমন অবস্থায় যুদ্ধবিরতি কার্যকর হলে ২০১৪ সালের পর ২০২২ সালে শুরু হওয়া আগ্রাসনে ভ্লাদিমির পুতিনের দখলে যাওয়া ৪ অঞ্চল দোনেৎস্ক, লুহান্স্ক, খেরসন আর জাপোরিজিয়া চলে যাবে পুরোপুরি রাশিয়ার দখলে, যেমনটা গেছে ক্রিমিয়া। বিনিময়ে ন্যাটোর সদস্যপদ পাবে না কিয়েভ। সামরিক সহায়তা না নিয়েও ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে দিতে হবে রেয়ার আর্থ মিনারেল। ইউরোপীয় ইউনিয়নকে বাদ দিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এই ফোনালাপে পুরো ওলটপালট হয়ে গেছে ইউক্রেনের ভাগ্য। চির ধরতে শুরু করেছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কে। ক্ষমতায় এসে ডোনাল্ড ট্রাম্প বারবারই বলে আসছিলেন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা বাজেটের ৫% ন্যাটোতে বিনিয়োগ করে, ইউরোপের দেশগুলো করে মাত্র ২%। অথচ এই বাজেটে ইউক্রেনকে সবচেয়ে বেশি সাহায্য যুক্তরাষ্ট্রই করেছে। ইউরোপীয় ইউনিয়ন প্রতিরক্ষা বাজেট না বাড়ালে ন্যাটো থেকে বের হয়ে যেতে পারেন ট্রাম্প, রয়েছে সেই আশঙ্কাও।